চুঁচুড়া আরোগ্যের উদ্যোগে গুরুকুঞ্জের আবাসিকদের নিয়ে দ্বিতীয় বর্ষপূর্তি ও প্রাক্শারদীয় উদযাপন। চুঁচুড়া আরোগ্যের উদ্যোগে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় গুরুকুঞ্জে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুকুঞ্জের ৪৩ জন আবাসিক। অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের পাশাপাশি প্রাক্শারদিয়াকে সামনে রেখে আবাসিকদের হাতে নতুন পোশাক তুলে দেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি. জিভালকি। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুঁচুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামেশ্বর ওঝা এবং এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুলিশ কমিশনারকে কাছে পেয়ে আবাসিকরা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত হন। চুঁচুড়া আরোগ্যের এই উদ্যোগ শুধুমাত্র উৎসবের আমেজকেই বাড়ায়নি, বরং আবাসিকদের মনে এক ভিন্ন রকম উচ্ছ্বাস ও সামাজিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করেছে। স্টেশনে পড়ে আছে দুজন বৃদ্ধ বৃদ্ধা, তাদের পরিবার বলতে কিছু নেই, বাড়িঘর ছাত্রছাত্রী তারা নিয়ে আসে, আপনারা যদি তাদের রাখেন। আমরা তখন সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আপনারা একটা চিঠি করুন, আমরা দেখছি 4টের সময় উনি চিঠি পাঠায়, আমরা ঠিক 5:30টায় আমাদের বডি এই সমস্ত অবহেলিত অসহায় মানুষ যারা রাস্তায় পড়ে আছে, স্টেশনে পড়ে আছে রাখা। কিন্তু আমরা পার্মানেন্টলি ভাবে রেখেছি গত 2 বছর আগে 19শে সেপ্টেম্বর আজকের দিনেই এইরকম সময় হয়তো মিটিং চলছিল আমাদের যে আমরা রাখবো কিনা, এবং মিটিংয়ের সিদ্ধান্ত আমরা রাখবো। প্রশাসন যখন রিকোয়েস্ট করছে, আর আমরা যেমন বিল্ডিং আছে আমরা এরকম আতঙ্কীয়তা পাইনি। সিপি সাহেব যে আতঙ্কীয়তার সঙ্গে ঠাকুরদের গিয়ে আমাদের আগে খাইয়েছেন, উনি যদি একবার, উনি কদিন আগেও আমাদের কয়েকদিন আবাসিকরা বলছিলেন যে আমাদের সিপি সাহেব তো আসবেন, আমাদের ডিএম ম্যাডাম এসছেন 2-3 বার, আরো সবাই এসছেন, সিপি সাহেব যদি আমাদের কাছে আসেন। দৃষ্টান্ত হয়ে আমাদের হুগলি জেলায় থাকবে, চাকরি সূত্রে হয়তো উনি এখান থেকে অন্য জায়গায় যাবেন, কিন্তু এই মানুষটার মানবিক মুখটা আমাদের খুব ভালো লেখেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের 2 ম্যাডাম এসেছিলেন গত কয়েকদিন আগে, ওনার লেখা শুনে বলেছে পশ্চিমবঙ্গ সরকার থেকে আপনার লেখা আমরা নিয়ে গিয়ে আমরা বইয়ে ছাপবো, এটাও আমাদের বড় পাওনা। সেজু দিদি কালকে শোনার পরেই সিপি সাহেবকে নিয়ে একটা লিখেছেন, গত বছরের এই দুপুরের খাওয়া, প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, এই সমস্ত কিছু নিয়ে আমাদের শহরে 5 বছরে কিন্তু এই নিয়ে একটু সামনে দাঁড়ান, আপনি নিয়ে একজন একজন করে সবাই মিলে। ঠিক আছে, এই মুহূর্তে আমাদের চুঁচুড়ার শুভাকাঙ্ক্ষী শ্রী রঘুনাথ দাস সভা, চুঁচুড়া চন্দননগর পুলিশ কমিশনারেটের মাননীয় সিপি স্যার এই মুহূর্তে সবার হাতে পুজোর উপহার তুলে দিচ্ছেন। এই উপহারটা সকলের মুখেই বড় খুব মনে হয়েছে, আমার খুব ভালো লেগেছে, ইন্সপায়ার করেছেন এখানকার যে কাউন্সিলর আছেন উনি আবাসিক শিবির এখানে আবাসন চালান, যেখানে বয়স্ক লোকেদের এখানে আশ্রয় দেওয়া হয়। আমি গতবার যত এখানে যারা মেম্বার্স আছেন ওদেরকে দুর্গাপুজোকে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল, এবারও তাই করা হবে। এটা কিন্তু আজ প্রথমবার এখানে এলাম, ওদের এত সুন্দরভাবে ব্যবস্থা করা হচ্ছে এখানে, এটা আমি কল্পনা করতে পারিনি, দেখতে খুব ভালো লেগেছে। আর এবারও গতবারের মতো পুজোর সময় আমরা সকলকে নিয়ে প্রদর্শন ইচ্ছা ছিল। বিশেষ করে গত বছর সপ্তমী, দুর্গাপুজোর সপ্তমী দিন আমাদের সিপি সাহেব আমাদের আবাসিকদের চুঁচুড়া শহরে ঠাকুর দেখানো, নিজে গাড়ি পাঠিয়ে ঠাকুর দেখানো, দুপুরে একদম খুব রাজকীয় ভাবে এবং খুব আতিথেয়তার সঙ্গে এত আপ্যায়ন করে দুপুরবেলার মধ্যাহ্নভোজ করেছিলেন। আমাদের আবাসিকরা আপ্লুত হয়েছিল আর কি। তারপর থেকেই আবাসিকদের একটা ইচ্ছা ছিল মনের, আমাদের এখানে ডিএম ম্যাডামও এসছেন 3 বার, এসডিও ম্যাডাম আসেন, যে সিপি সাহেব যদি একবার আসেন। দুর্গাপুজোর ভিজিটে ওনায় বলা হয়েছিল, ভিজিটে যখন এসেছিলেন ওনার আসার কথা ছিল মহালয়ার পরের দিন উনি আসবেন করে, কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমাদের প্রশাসনের রিকোয়েস্ট লেটারেই চন্দননগর পুলিশ কমিশনারেটে চুঁচুড়া থানার রিকোয়েস্টেই আমাদের 2 জন আবাসিক দিয়ে শুরু করা হয় আমাদের চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জ। সেই আজকে তার দ্বিতীয় বছর, 19 তারিখ আমাদের শুরু হয়েছিল 2 বছর আগে, আজকে 2 বছর পূর্ণ হলো। এবং এই দিনটাকে আর কি বেছে নিয়ে আসার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মহামান্য সিপি সাহেবকে, যে উনি এই দিনটাতেই বেছে নিয়েছেন। আমাদের ছোট্ট একটা অনুষ্ঠানও আছে আবাসিকদের নিয়ে, এবং সিপি সাহেব আসবে শুনে আমাদের আবাসিক 2-1 মায়েরা খুব সুন্দরভাবে লিখেছিলেন, পাঠ করলেন, সেটা আমাদের আবাসিকরাই। সিপি সাহেব খুব ভালো লাগলেন। এই বছরও উনি আমন্ত্রণ জানিয়ে গেলেন, করে গেলেন যে আগামী
সপ্তমীর দিনই প্রশাসনের মাধ্যমে গত বছরের মতন এবছর আমাদের ঠাকুর দেখতে নিয়ে যাওয়া এবং ভক্তদেরকে খাওয়া এই ব্যবস্থা করবেন। খুশি আমাদের আবাসিকরাও, আমরাও খুব আনন্দিত। এটা তো মানে অভাবনীয়। আমি তো আগের বারে আমি ছিলাম না, কাজে অনেক কর্মকাণ্ড হয়ে গেছে এই ব্যাপারে, আমি সেটা জানতাম না। আমার শোনা কথাই যেটুকু শুনেছিলাম তাতেই আমি অভিভূত হয়ে গেছিলাম। এখন তো নিজের চোখেই দেখলাম, শুনলাম অনেক কিছু, আরো শুনবো। তখন আমি নিজেই ভেবে পাবো না আমি স্বর্গে এসেছি না আমি মর্তে পড়ে আছি। যাই হোক, এই আবাসনে আসার আগে পর্যন্ত আমি ভাবতাম না যে এত মহাপুরুষদের সঙ্গে আমাদের দর্শন হবে এবং এদের এত কর্মকাণ্ড সম্বন্ধে জানতে পারবো। এখন আমি খুব আপ্লুত, খুব এবং আপনি তাদের বলে আসবেন যারা আপনাকে লিখেছেন তাদেরকে এবং হ্যাঁ, ওনাদের আর কৃতজ্ঞতা জানাবো, এর থেকে তো আর ভাষা নেই। কৃতজ্ঞতার থেকে আর বড় ভাষা কিছু নেই, এটুকুই জানাবো। আর আমাদের দ্বারা ভগবান ওনার কৃতিত্বের ফলেই আমরা এগুলো পাচ্ছি। আবারও যে পুজোর সপ্তমী দিনকে উনি বলে গেলেন যে নিয়ে বেরোবেন, তাহলে এবারে কি একদম উনিই তো তৈরি, এখন তো ওনার মুখে শুনলাম আরোই তৈরি। এর আগে আবাসনেতে যেসব শুনেছি তাতেই আমি তৈরি ছিলাম, আনন্দ করছিলাম। এরপরে এসব আনন্দগুলো আমরা আগে পাইনি, এখন আমাদের কাছে খুব বড় পাওয়া বলে মনে হয়। শ্যামলী দাস।